প্রিয় শিক্ষার্থীরা, আমার ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার অনলাইন ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় ডিজিটাল ডিভাইস সংক্রান্ত আমি পড়াচ্ছিলাম। এই ডিজিটাল ডিভাইসের আজকের আলোচ্য বিষয় হলো বুলিয়ান উপপাদ্য সরলীকরণ এবং সরলীকৃত মান থেকে কীভাবে লজিক সার্কিট অঙ্কন করতে হয়। তাহলে আজকে আমার আলোচ্য বিষয়গুলো আমি এখানে 7টা অঙ্ক লিখছি। এই 7টা অঙ্কগুলো আমি এখানে করে দেখাবো কিভাবে সরলীকরণগুলো করতে হয়। এই সরলীকরণ করতে গেলে অঙ্কগুলো যদি আমি সরলীকরণ করতে যাই তাহলে অবশ্যই আমার এখানে এই মৌলিক উপপাদ্যগুলো জানতে হবে। মৌলিক উপপাদ্য হলো তিন ধরনের। কি কি? অ্যান্ড অর নট গেট। এই অ্যান্ড গেট কতগুলো নিয়ম অনুসরণ করে? এই নিয়মগুলো হলো a ইন্টু 0, তাহলে কি হয় 0, a ইন্টু 1 সমান 1, a ইন্টু a সমান a ইন্টু a বার সমান 0। তাহলে অর গেটের ক্ষেত্রে হয় a প্লাস 0 সমান a প্লাস 1 সমান 1, a প্লাস a সমান a প্লাস a বার সমান 1 হয়। এটা হলো অর গেটের নিয়ম। আমার নট গেটের ক্ষেত্রে হয় a এর উপর ডাবল বার সমান a। তাহলে এই নিয়মটা অবশ্যই জানতে হবে। আমার এরপরে ডি মর্গানের উপপাদ্য আছে দুইটি। এই দুইটি উপপাদ্য আমার অবশ্যই জানতে হবে। প্রথম উপপাদ্য হলো a প্লাস b বার সমান a বার ইন্টু b বার, এবং দ্বিতীয় উপপাদ্য হলো a ইন্টু b বার সমান a বার প্লাস b বার। একটা জিনিস এখানে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো a প্লাস b বার উপরে বার যেটা আছে এটা এদিকে কি করে ফেলছে, ডান পক্ষের মধ্যে ভেঙে ফেললে কি হয়, এখানে প্লাস থাকলে এখানে ইনটু হয়ে যাবে a বার ইনটু b বার। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় উপপাদ্যের মধ্যে a ইনটু b বার, এর উপরে যে বারটা আছে এটা যখন এখানে ভাঙছে, ইনটু যখন আছে এখানে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে বার ভাঙলে প্লাস থাকলে ইনটু হয়ে যাবে, ইনটু থাকলে প্লাস হয়ে যাবে। বারটা যদি আমরা উপরে যে বারটা যদি ভেঙে দিই, তাহলে আমরা এই নিয়মগুলা অর্থাৎ মৌলিক উপপাদ্যের নিয়ম এবং ডি মর্গানের উপপাদ্যের এই নিয়মগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা এই অঙ্ক যে 7টা অঙ্ক লিখলাম এই 7টা অঙ্ক সরলীকরণ করতে যাই। তাহলে আমরা এর আলোকে আমরা এগুলো সরলীকরণ করতেছি। প্রথম অঙ্ক হলো এখানে a প্লাস b সমান a বার b প্লাস a b বার। তাহলে আমরা প্রথম অঙ্কটা লিখলাম। আমরা জানি এটা x অর গেটের একটা সমীকরণ। তাহলে এই সমীকরণের মধ্যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা করতে আসলো, এটা তো আমরা x অর গেট জানি। এই জিনিসটা করতে আসলো কেন লিখলাম আমরা, সেই জিনিসটা আমরা এখন, এটা যদি আমরা বাম পক্ষ সমান ডান পক্ষে এটা আসে, অবশ্যই এটা আমি যে লিখলাম এটা সঠিক। যদি না আসে তাহলে সঠিক নয়। কিভাবে আসছে সেটা আমরা এখন দেখাবো। তাহলে বাম পক্ষ সমান a এক্সক্লুসিভ b। তাহলে আমরা একটু দেখি। আমরা নট গেটের মধ্যে জানলাম এর উপর ডাবল বার সমান 1, তাহলে এর উপর ডাবল বার সমান থেকে উপরেরটা। তাহলে এরপরে আমরা এইখানে যে দুইটা বার আছে, আমি দুইটা বার আপাতত দুইটা বার থেকে একটা বার চিন্তা করে দেখি। আমরা a b প্লাস a b কিভাবে পেলাম আমরা, a এক্সক্লুসিভ b এর উপরে বার সমান a b a b। তাহলে কোথায় পেলাম আমরা, এইখানে a এক্সক্লুসিভ b সমান a এক্সক্লুসিভ b সমান, তাহলে কি আছে a এক্সক্লুসিভ b বার সমান a বার ab প্লাস a বার b বার। এখানে পেলাম না, এটা হলো কি কিসের, এটা x নর গেট, এটা হলো x নর গেটের সমীকরণ। তাহলে আমরা এখান থেকে এইটা সমান আমরা এইটা বসাইলাম, কতটুকু, একটা বার পর্যন্ত, আরেকটা বার বসাই দিলাম। এই বারটা আমরা এরপরে বারটা আমরা ভাঙবো, যদি ভাঙি তাহলে কি হয়ে যাবে, প্লাস এটা ইনটু হয়ে যাবে a b ইনটু a b, বার দিয়ে দিলাম। তাহলে বার ভাঙার পরে ইনটু হয়ে গেল। তাহলে এবার আবার আমরা বার এটা ভাঙবো, তাহলে ভাঙলে a প্লাস b ইনটু এর উপর ডাবল বার ইনটু বি এর উপর ডাবল বার।
তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি হলো, এ বার প্লাস বি বার ইন্টু এর উপর ডাবল বার সমান এ প্লাস বি, কেন এর উপর ডাবল বার সমান এ। তাহলে আমরা এটা এখন এটা কি করবো, এখন গুণ করবো, গুণ করি। তাহলে আমরা গুণ করলে এ এবার এবার বি, এ বি বার প্লাস বি বি বার। তাহলে আমরা দেখতেছি এ এবার সমান, এখানে একটু খেয়াল করলে বোঝা যায় এ ইন্টু এবার সমান 0। তাহলে সেই হিসেবে আমরা 0 এবার বি প্লাস এ বি বার প্লাস 0। তাহলে কি হয়, এ বি। তাহলে আমরা এটা পেলাম। তাহলে এটার সময় আমরা লিখতে পারি কি, ডান পক্ষ। তাহলে আমরা এই যে বাম পক্ষ সমান ডান পক্ষটা পেলাম। অবশ্যই এটা যে লিখলো এটা সমান এটা, তাহলে এটা সঠিক। তাহলে আমরা একটা সরলীকরণ করে দেখাইলাম। আমরা এরপর একটা সরলীকরণ করে দেখাই, দ্বিতীয় নাম্বারটা। দ্বিতীয় নাম্বার অঙ্ক হলো এ এক্সক্লুসিভ বি, এর উপর একটা বার আছে, বাদ দিলাম, সমান এ বি প্লাস এ বি এর উপরে বার এর উপরে বার। আচ্ছা, আমি বলেছিলাম সরলীকৃত মান দ্বারা অবশ্যই লজিক সার্কিট অঙ্কন করে দেখাবো। ইতিপূর্বে আমরা যে তৃতীয় ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসে আমি এটার উপরে লজিক সার্কিট এঁকে দেখাইছি, এটার উপরে দেখেছি, এটার উপরে দেখেছি। সুতরাং এই ক্লাস এটা হবে না, যেগুলোর মধ্যে অঙ্কন করে নেই সেগুলো অঙ্কন করে দেখাবো। তাহলে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা হলো এই। তাহলে এটার বাম পক্ষ সমান আমরা অবশ্যই ডান পক্ষ নিয়ে আসবো। কেমনে নিয়ে আসি দেখো তো, এ এক্সক্লুসিভ বি, এটা এখানে একটা বার আছে, অবশ্যই বার দিলাম। তাহলে আমরা এখন দেখতেছি যে এই যে উপরে যে বার যেটা আছে এই বারটা বাদ দিয়া নিচে এ এক্সক্লুসিভ বি সমান এটা লেখা যায় কিনা, এটা লেখা যায় কিনা, কারণ আমরা এক্স নর গেটে দেখছি, এক্স অর গেটে দেখছি যে আমরা কি দেখলাম, এ এক্সক্লুসিভ বি সমান এ বি প্লাস এ বি, বির উপর বার এর উপর বার। সেই অনুসারে আমরা এটা লিখলাম। তাহলে উপরে বারটা আমরা দিয়ে দিই, বারটা অবশ্যই দিয়ে দিলাম। তাহলে এখন হলো, এখন আমরা দেখবো যে দুটোটার উপরে যে বারটা আছে এই বারটা আমরা ভেঙে ফেলবো। যদি ভেঙে দিই তাহলে কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে। এবার বি ইনটু এ বি বা মধ্যখানে কি হয়ে গেল, ইনটু হয়ে গেল বার ভাঙার কারণে। তাহলে এখন আমরা পুনরায় আবার ভাঙবো এটাকে, এ বার বি, এবার এর উপর ডাবল বার, এটা ভাঙলে ইনটু আছে যখন প্লাস হয়ে যাবে, বির উপর একটা বার ইনটু, তাহলে এটার ইনটু প্লাস বি বার, বির উপর ডাবল বার আমরা ভাঙলাম এটা, তাহলে মধ্যখানে ইনটু থাকবে। এখন এর উপর ডাবল বার সমান আমরা জানি যে এ প্লাস বি বার, এটা পেলাম ইনটু এ প্লাস বি, কারণ আমরা জানি এর উপর ডাবল বার সমান এ। তাহলে এখন আমরা এটা এবং এটা কি করব, গুণ করব। তাহলে গুণ করি আগের নিয়মে। তাহলে গুণ করলে এ এবার প্লাস এ বি প্লাস এবার বি বার প্লাস বি বি বার অবশ্যই। তাহলে আমরা জানি এ ইনটু এবার সমান, এ ইনটু এবার সমান কি আছে, 0।
তাহলে 0 b ইনটু b বার সমান অবশ্যই 0, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি a ইনটু a বার সমান 0, তাহলে কি থাকলো ab প্লাস ab ab বার, তাহলে এটা থাকলো, তাহলে আমরা পেয়ে গেলাম এটা হলো ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা আমার এখন কয়টা গেল, দুইটা সমীকরণ গেল, 3 নাম্বার সমীকরণ। তিন নাম্বার সমীকরণ হলো এই 3 নাম্বার সমীকরণ, এটা সমান কেন বলতেছে a এক্সক্লুসিভ b এক্সক্লুসিভ c। এই 3 নাম্বার সমীকরণটা হলো এটা হলো কিসের সমীকরণ, এটা হলো ফুল অ্যাডারের সমীকরণ। ফুল অ্যাডার যখন আমরা করতে যাব পরবর্তী ক্লাসে, তখন আমরা এই সমীকরণটা পাবো। তাহলে এই সমীকরণে এইটা সমান বলতেছে কি এইটা, কেন এটা হলো, এটা সমান এটা কেমনে হলো বা এটা সমান এটা কেমনে হলো, সেই ব্যাখ্যাটা আমরা দিব কিসের মাধ্যমে দিব, সরলীকরণের মাধ্যমে দিব। তাহলে আমরা প্রত্যেক কি দিয়ে কাজ করব, এখন বাম পক্ষ দিয়ে কাজ করব। তাহলে আমরা একটু এইভাবে লিখে যাই কিনা, আমরা একটু সাজিয়ে লিখলাম, এটার সাথে এটা লিখলাম, এটার সাথে এটা লিখলাম অঙ্ক করার সুবিধার্থে। তাহলে আমরা এখন দেখি এই দুইটা থেকে কি কমন যায়। তাহলে এই দুইটা থেকে আমরা দেখতেছি কি কমন যায়, সি কমন যায়, সি কমন নিলে এবার বি বার এ বি থাকে। তাহলে এইখান থেকে কি কমন যায়, এই দুইটার থেকে আমি দেখতেছি কি কমন যায়, সি বার কমন যায়। সি বার কমন নিলে থাকে কি এবার বি এ বি বার। তাহলে আমরা বোঝা গেল এই দুটোর থেকে সি কমন নিলাম, এই দুটোর থেকে সি বার কমন নিলাম, তাহলে আবার বার হয়ে যাবে। তাহলে এখন দেখি আমরা এই যে এ বার বি বার যোগ এ বি, এইটা সমান আমরা কি লিখতে পারি, এইটা সমান আমরা লিখতে পারি কি এ এক্সক্লুসিভ বি বার। কোত্থেকে লিখতে পারি, এই যে আমরা এ এক্সক্লুসিভ বি বার সমান এ বি প্লাস এ বার বি বার। তাহলে এই পক্ষ সমান এই পক্ষ না, তাহলে এইটা সমান আমরা এটা লিখতে পারি না, তাহলে আমরা সেটা লিখে দিলাম। এরপর সি বার, এইটা সমান আমরা কি লিখতে পারি, এ এক্সক্লুসিভ বি লিখতে পারি, কারণ এই এটা সমান এটা, এটা সমান এটা, সেই হিসেবে আমরা এইটা লিখতে পারি। এখানে লিখে দিই যেহেতু এ এক্সক্লুসিভ বি সমান এম বি প্লাস এ বি, আমি আর একটা লিখে দিলাম আর একটা একই আছে। তাহলে এখন আমরা দেখি এই যে সি সমান আমরা এটা সি ইনটু এ এক্সক্লুসিভ বি বার প্লাস সি বার এ এক্সক্লুসিভ বি, আমরা এটা পেলাম। এটা সমান এখন আমরা যদি লিখি, এটা এইভাবে লেখা যায় কিনা, সি এক্স বার সি বার এক্স, কেমনে লিখলাম, এ এক্সক্লুসিভ বি সমান যদি আমরা এক্স ধরি, তাহলে কি হয়, এটা সমান এক্স হবে, এটা সমান এক্স বার হবে অবশ্যই। আচ্ছা, তাহলে এখন কি হয়,
এখন আমরা দেখতেছি এই দুটার মধ্যে কি দেখতেছি আমরা এখন কিভাবে করা যায়। এখন এটা সমান আমরা দেখতেছি সি এক্স বার প্লাস সি বার এক্স সমান এইখানে এ বার বি প্লাস এ বি বার সমান যদি এ এক্সক্লুসিভ বি হয় তাহলে সি এস বার প্লাস সি বার এক্স সমান আমরা কি লিখতে পারি সি সি প্লাস এক্স সি প্লাস এক্স লিখতে পারি অবশ্যই আমরা সি এক্সক্লুসিভ এক্স লিখতে পারি। তাহলে সি এক্সক্লুসিভ এক্স যদি আমরা লিখি তাহলে এখন আমরা দেখতেছি এই সি এক্সক্লুসিভ এই এক্স সমান আমরা কি ধরছিলাম এক্স সমান এ এক্সক্লুসিভ বি, তাহলে এক্স এর মানটা বসাই এ এক্সক্লুসিভ বি, তাহলে এখানে কি বসাইলাম এক্স সমান এ এক্সক্লুসিভ বি বসাইলাম। তাহলে কি হয়ে গেল এটাকে আমরা যদি সাজিয়ে লিখি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি হয়ে গেল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। তোমাদের এখানে একটু করে বুঝতে কষ্ট হবে, কেন কষ্ট হবে এখানে এটা একটু দেখলে শেষ। এটা সমান যদি কি এটা হয় তাহলে এইটা সমান অবশ্যই আমরা সি প্লাস এক্স লিখতে পারবো না। এটা সমান যদি কি এ এক্সক্লুসিভ বি হয় তাহলে এটা সমান আমরা কি লিখতে হবে সি এক্সক্লুসিভ এক্স লেখা যাবে। তাহলে সি লিখলাম এক্সক্লুসিভ দিলাম এক্স সমান আমরা জানি যে কত এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ বসা দিলাম একটু সাজিয়ে লিখলাম, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এখন তাহলে আমরা এটারও কি হয়ে গেল, এখন আমরা সরলীকরণ করে ফেললাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপর চতুর্থ নম্বর অঙ্কটা হলো পি কিউ আর প্লাস পি কিউ আর প্লাস পি আর পি বার পির উপরে বার আর এর উপরে বার এ। এটাকে যদি আমরা এতক্ষণ পর্যন্ত যে তিনটা করলাম এগুলা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করলাম, এটা আমরা একেবারে ডাইরেক্ট সরলীকরণ করে দিব। তাহলে করতে গেলে দেখো তো কি হয় পি কিউ আর প্লাস পি কিউ আর প্লাস পি আর, এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটা থেকে অবশ্যই কমন যায় পি বার কমন যায় এবং কিউ কমন যায়, আর প্লাস আর বার থেকে যায় পি আর। আমরা জানি যে আর প্লাস আর বার তার মানে হলো এ প্লাস এ বার সমান কি 1, তাহলে সেই হিসেবে কি হয় পি কিউ বার এটা সমান কি লিখতে পারি আমরা 1 প্লাস পি আর। অবশ্যই কি হয়ে গেল এখন, তাহলে এটা গুণ করলে পি কিউ পি আর, এখানে আর কিছু করা যায় না, তাহলে এটা হলো সরলীকৃত মান। তাহলে নিম্নের সরলীকৃত মান হলো এইটা। এইটা আমরা লজিক সার্কিটটা কিভাবে অঙ্কন করতে হয় দেখাই দিব এর পরবর্তীতে। আমরা লজিক সার্কিটটা অঙ্কন করি। তাহলে এখানে ইনপুট হলো কয়টি এ পি কিউ আর তিনটি হলো ইনপুট। তাহলে আমরা লজিক সার্কিট অঙ্কন করতেছি। আমরা লজিক সার্কিট অঙ্কন করতেছি পি কিউ আর। এখন দেখা যাচ্ছে পি এর উপরে নট, পি এর উপরে নট আছে এবং কিউ আর এর উপরে নট আছে, কিউ এর উপরে নট নাই। তাহলে আমরা পি বার নিলাম, আর বারও নিলাম, কিউ বার নিলাম, পি এর উপরে নট আছে সেজন্য কি করে ফেলবো আমরা নট গেট আসবো। তাহলে পি নট, আর এর উপরেও কি আছে নট আছে সেজন্য আমরা নট গেট এঁকে দিব আর নট। তাহলে পির উপরে কির উপরে কি নাই নট নাই, নাই কির উপরে নট নাই। তাহলে প্রথমটা হলো কি ফিগার থেকে নিছে, তাহলে
পি বার থেকে নিলাম, তারপরে হলো কিউ থেকে নিলাম, তারপরে হলো আর থেকে নিলাম। হ্যাঁ, তাহলে তিনটা মিলে কি করছে, গুণ করছে। গুণ মানে কি গেট, এন্ড গেট। এটা হলো পি কিউ আর। আমরা এখানে কি পেলাম কি পি কিউ আর পেলাম। এরপরটা উত্তর নিয়েছে পি বার থেকে নিলাম, কিউ থেকে নিলাম এবং আর বার থেকে নিলাম। এর আগেটা কিন্তু আর বার থেকে নেয় নাই। তাহলে আবারও তিনটা গুণ করলে কি হয়ে গেল, এন্ড গেট। তাহলে পি বার হলো কিউ এবং আর বার। তাহলে তিনটা মিলে কি হলো, পি কিউ আর বার। এই এরপর হলো কোথা থেকে নিছে, পি এর থেকে নিছে, সরাসরি পি এর থেকে দিলাম এবং আর থেকে দিলাম, দুটো গুণ করলে কি হয়, আবারও এন্ড গেট হয়। তাহলে পি আর পেলাম কি আমরা, পি আর পেলাম। তাহলে এবার তিনটা কি করলো, যোগ করলো। তাহলে যোগ করলে কিভাবে হবে, যোগ করলে কি গেট, অর গেট। তাহলে অর গেট হলো, তাহলে কি হলো, এখন অর গেট। তিনটা যোগ করে দিলাম। তাহলে এখানে কি, যে কোনো একটা এফ সমান, তাহলে এই সমীকরণটা কোনটা, এই সমীকরণটা পি বার কিউ আর প্লাস পি কিউ আর প্লাস পি আর। তাহলে এখানে ছিল কিউ এবং আর এর উপরে কি আছে, তাহলে হয়ে গেল। এটা হলো কি, লজিক সার্কিট। এই পরীক্ষার মধ্যে হয়তো তোমাদের পরীক্ষাতে আসছে, এটা এই লজিক সার্কিটে দেওয়া আছে, এর সমীকরণটা বের করে এটা কি করতে বলতে পারে, সরলীকরণ করতে বলতে পারে। তাহলে আমরা দুইটাই এঁকে দিলাম 3 নম্বরে। এরপর হলো চতুর্থ নাম্বার, হ্যাঁ এটা চতুর্থ নাম্বার অঙ্ক, চতুর্থ। এরপর হলো পঞ্চম নাম্বার। এন বি এর উপরে বার যোগ এ ইনটু বি। আমি যে সরলীকরণগুলো করতেছি সবগুলোই পরীক্ষায় আসছে, তোমার বিভিন্ন বোর্ডে আসছে, বোর্ডে যেগুলো আসছে আমি এগুলাই দেখাচ্ছি। তাহলে এটাকে আমরা সরলীকরণ করবো। তাহলে করতে গেলে আমার প্রথমে দেখতে হবে এখানে এবার বি এর উপরে কি আছে, বার আছে, উপরে যে বারটা আছে তোমার উপরে এটা ভাঙবো আগে। তাহলে ভাঙলে কি হবে, এর উপর ডাবল বার ইনটু থাকলে প্লাস বি বার, একটা ভেঙে ফেললাম, এর উপর বার একটা ইনটুর জন্য প্লাস, তাহলে বির উপর বার আগে একটা ছিল এখন আরেকটা। তাহলে আমরা এই উপরে বারটা ভেঙে ফেললাম, উপরে যে ডাবল বার যেটা আছে এটা ভেঙে ফেললাম, এখানে দুইটা হয়ে গেল, এখানে একটা, এখানে দুইটা হয়ে গেল। বার ভাঙার কারণে এখানে ইনটু থাকলে কি হয়ে গেল, প্লাস ইনটু আছে প্লাস হয়ে গেল। আমি তো এটা ভাঙি নাই, সেজন্য এখানে প্লাস, এই প্লাস দিলাম, তোমাদের উপর তো নাই। তাহলে এর উপর ডাবল বার সমান এ বি বি, বি এর উপর ডাবল বার সমান বি, তার মানে হলো এর উপর ডাবল বার সমান এ। তাহলে এখন কি হয়, এখন এই যে মধ্যখানে কি চিহ্ন আছে প্লাস, তাহলে আমরা কি করব, এখন প্লাস, যদি গুণ থাকতো ইনটু থাকতো তখন গুণ হতো, কিন্তু গুণ নাই প্লাস, তাহলে যোগ করে ফেলবো বা ব্র্যাকেট গুলো তুলে দিলাম। এরপর আমরা এভাবে লিখতে পারি সাজিয়ে এ প্লাস এবার যোগ বি প্লাস বি বার। তাহলে আমরা জানি যে এ প্লাস এবার সমান কি 1, তাহলে 1 এটা সমান 1 যোগ 1, তাহলে 1 যোগ 1 সমান 1, সরলীকরণ হয়ে গেল। এটাকে যদি আমরা একটু লজিক সার্কিট অঙ্কন করি তাহলে কিভাবে করতে হবে, এখানে ইনপুট হলো কয়টি, দুইটি, এ এবং বি। তাহলে করি আমরা, এ বি, ইনপুট হলো কয়টি, দুইটি, এ বি। তাহলে এর উপরে বার আছে, বির উপরেও বার আছে, তার মিনিং হলো
এর জন্য নট গেট রাখতে হবে, বির জন্য নট গেট রাখতে হবে। এর নট গেট হলো, এটা হলো এ নট গেট, এটা হলো বি এর নট গেট। তাহলে এ নট বি নট, তাহলে আমাদের এ নট এবং বি নট পর্যন্ত হয়ে গেল। এখন করতে হবে কি, প্রথমে এ নট এবং বি দুটোটা কি গুণ, এ নট থেকে নিলাম এবং বি এর থেকে নিলাম, তাহলে দুটোটা গুণ করলে কি গেট হবে, এন্ড গেট, এন্ড গেট। তাহলে এ নট বি, তাহলে এরপরে দেখা যাচ্ছে যে এ নট বি এর উপরে একটা কি আছে, নট আছে, ওই নটটা আমরা এঁকে দিই। নট সমান আমরা বলছিলাম এখানে এভাবে গুণ দাগ দিলে নট হয়ে গেল। তাহলে আমরা পেলাম কি এ নট বি এর উপরে নট পর্যন্ত হয়ে গেল। এরপর পরের অংশ হলো এর থেকে নিলাম, তারপর হলো বি নট থেকে নিলাম, নিলে দুটো নিলে ইনটু যখন আছে অবশ্যই গুণ হলে কি এন্ড গেট। তাহলে এ বি নট, তাহলে এর উপরে আবার একটা যখন নট আছে তার জন্য নট দিতে হবে, নট দিলাম। তাহলে আমরা এখন কি পেলাম, এ বি নট এর উপরে নট। এবার এটি এবং এটা দুটোটা কি আছে, যোগ হলে কি গেট, অর গেট। তাহলে অর গেট অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি পেলাম, এখানে f সমান এ বি নট এর উপরে নট যোগ এর উপরে নট হয়ে গেল। তাহলে নিশ্চয়ই তোমরা সার্কিট কিভাবে অঙ্কন করতে হয় বোঝা গেছে। এভাবে সার্কিট গুলো অঙ্কন করতে হবে। আগে তোমার যদি এখানে এর উপর নট থাকে, শুধু বি এর উপরে এরকম নট থাকে, তাহলে এইভাবে নট গেট এখানে অঙ্কন করে করা যায়, এখন আরো সহজ। এগুলো তোমাদের দিতে পারে পরীক্ষার মধ্যে, সৃজনশীলের মধ্যে এই সার্কিটটা দিতে পারে, এটার সরলীকৃত মান যেটা আছে এটা বের করতে বলতে পারে, এটাকে আবার কি সরল করতে বলতে পারে, এবং এই ফাংশনটাও দিতে পারে, এখান থেকে সার্কিটটা অঙ্কন করতে বলতে পারে। আবার এটা থেকে তোমাকে সত্য সারণীও অঙ্কন করতে বলতে পারে। তাহলে 5 নম্বর অঙ্ক শেষ। 6 নম্বরে কি বলতেছে, a প্লাস বি। তাহলে আমরা 6 নম্বর অঙ্কটাকে সরলীকরণ করব। তাহলে যদি করতে চাই, এখানে তিনটা তো একসাথে গুণ করা যাবে না, কারণ মধ্যখানে গুণ চিহ্ন যখন আছে কোনো বাক্য নাই উপরে সবগুলোতে, তাহলে তিনটাতে একসাথে গুণ করা যাবে না, সেজন্য দুইটা আমরা গুণ করে দেখবো, এটা এবং এটা গুণ করবো। তাহলে গুণ করলে আমরা এর আগে করে দেখেছিলাম, এ দিয়ে একটা করি প্লাস বি নট তাহলে আমরা দেখলাম a ইনটু a সমান এখানে কি পেলাম আমরা, a ইনটু a সমান a। তাহলে আমরা লিখতে পারি কি a যোগ a b বার a b b ইনটু b বার তার মানে a ইনটু a বার সমান 0 হয়, b ইনটু b বার সমান কি হবে, অবশ্যই 0 হবে। এবার c, তাহলে আমরা কি পেলাম, এর মধ্যখানে কি আছে, ইনটু ইনটু ইনটু। তাহলে এতটুকুর মধ্যে আমরা এখন দেখতেছি এই দুটোর মধ্যে কি কমন যায়, এ কমন যায়, কমন গেলে কি হয়, বি বার প্লাস বি যোগ এটার আর কাজ নাই। তাহলে আমরা এখন লিখে ফেলতে পারি এতটুকুর মধ্যে এ বা সি। তাহলে এ বি বার প্লাস বি, এখানে আমরা দেখতেছি এ প্লাস বি বার সমান যদি 1 হয়, তাহলে বি বার প্লাস বি সমানও 1, অবশ্যই 1। তাহলে এ প্লাস এ সমান কি এ, তাহলে আমরা কি পেলাম এখন, এ বার প্লাস সি। তাহলে এ যেটা গুণ করলে এ বার প্লাস এ সি। তাহলে আমরা জানি এ বার সমান কি জানি আমরা,
এ ইনটু এবার সমান কি 0, তাহলে 0 যোগ এসি, তাহলে কি পেলাম আমরা এসি পেলাম। তাহলে নিশ্চয়ই তোমাদের বোঝা গেছে এটা। আমরা আরেকটু ভালো মতো দেখি। তাহলে প্রথমে আমরা কি করলাম, এটা এবং এটা গুণ করে দিলাম, এটা এবং এটা গুণ করলাম, গুণের নিয়মটা তোমরা জানো। তাহলে এখানে গুণ করার পর যা পেলাম a ইনটু a সমান a, এটা লিখলাম, এটা লিখে দিলাম b ইনটু b সমান 0। তাহলে আমরা এতটুকু কাজ করছি, যেটা কাজ করি নাই, এটা দিয়ে এটাকে গুণ করার দরকার নাই, কারণ এতটুকু কাজ আমরা করছি যেমন। তাহলে a লিখলাম, এই দুটো থেকে আমরা কি কমন যায়, a কমন গেলে b বার প্লাস b, তাহলে b বার প্লাস b সমান আমরা জানতে কি 1, এখানে আছে b বার প্লাস b সমান 1। তাহলে এটা a বার প্লাস c লিখলাম, তাহলে 1 দিলাম, a এবং a যোগ করলে a ইনটু কি এটা, তাহলে এটা দিয়ে এবার এটাকে আমরা গুণ করে এটা পেলাম, এই হলো কথা, এটা হলো সরলরেখিত মান। নিশ্চয়ই আমরা এটারও কি আঁকতে পারবো, লজিক সার্কিট অঙ্কন করা যাবে। আমি একটা দেখাচ্ছি না, এর পরটা দেখাবো আমি। 7 নম্বর অঙ্কটা আমরা এবার দেখি। এই 7 নম্বরটা দেখে মনে হবে জটিল, আসলে এটা জটিল না। এই তাহলে আমাদের অঙ্ক হলো এতটুকু পর্যন্ত। তাহলে আমরা কিভাবে সরল করতে পারি দেখো। প্রথমটা এখানে আছে কি আছে, a বার প্লাস b বার, এর উপর একটা বার আছে, প্লাস a প্লাস b, এর উপর একটা বার আছে, এর উপরে দুটোটার উপরে আবার কি আছে, বার আছে। তাহলে আমরা প্রথমে কি করব, সবগুলোর উপরে যে বারটা আছে সে বারটা আগে ভাঙবো। তাহলে ভাঙলে দেখি a বার প্লাস b বার, এর উপরে দিলাম, এই উপরের বারটা যদি ভাঙি তাহলে ভেঙে দিলাম, এখানে কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে, প্লাস থাকলে কি হবে ইনটু, a প্লাস b, এর উপরে দিলাম, দুইটা দিলাম। তাহলে এখন কি হয় দেখো, তাহলে আমরা জানি যেহেতু এর উপরে ডাবল বার সমান 1, তাহলে এই যে a বার প্লাস b বার, এই দুটোটাকে আমরা কি ধরবো, a ধরবো, এর উপরে এই ডাবল বার সমান কি a, তাহলে সেই অনুসারে এটার উপর ডাবল বার সমান আমরা a, এটার উপর ডাবল বার সমান আমরা কি ধরছি, কি পাইছি a, এই নিয়ম অনুসারে। তাহলে আমরা আমাদের এটা হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, দুটোটাকে গুণ করতে পারি, আগের নিয়ম গুণ করি, এবার দিয়ে a প্লাস b, b বার দিয়ে a প্লাস b, তাহলে করি আমরা a এবার প্লাস a এবার b প্লাস a b বার প্লাস b b বার, তাহলে এভাবে হয়। তাহলে এখন দেখি আমরা a ইনটু এবার, এই যে a ইনটু এবার সমান কি 0, তাহলে 0, b ইনটু b বার সমান 0, তাহলে আমরা কি পেলাম, এবার b a b বার, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, a এক্সক্লুসিভ b লেখা যায়, এক্সক্লুসিভ b, এটা লিখে যায়, এটা সমান এটা লিখে যায়। তাহলে আমরা এটা না লিখে এইটা দিয়ে একটা কি রেখে দিব, লজিক সার্কিট অঙ্কন করে দিব, কারণ আমরা উপরে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কন করে দিই না, সেজন্য এটা দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করব এখানে। তাহলে এটা হলো সরলীকৃত মান। লজিক সার্কিট অঙ্কন করতে হলে এখানে ইনপুট আছে কয়টি দেখতে হবে আগে। আচ্ছা, এটা দিয়ে অঙ্কন করব না, আমরা এটা দিয়ে অঙ্কন করব, এটা দিয়ে অঙ্কন করব, যেটা জটিল সেটা দিয়ে অঙ্কন করব। তাহলে এখানে ইনপুট আছে কয়টি, দুইটি, একটা হলো a আর একটা হলো b, a দিয়ে আপনার b দিয়ে টান দিলাম, তাহলে a এর উপরে নট আছে, b এর উপরে নট আছে, তাহলে আমরা একটা নট দিয়ে অঙ্কন করে দেব, নট নট, তাহলে এটা হলো a নট, এটা হলো b নট অঙ্কন করে দিলাম। তাহলে আমাদের a নট প্লাস b নট পর্যন্ত চলে গেল।
ধনুটা কিন্তু যায়নি, ধনুটার উপরে নট যায়নি। তাহলে এখানে অঙ্কন করতে হবে আমার প্রথমে কোনটা, এইটার অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে প্রত্যেকে নিব আমরা এ নট থেকে, এ নট থেকে নিলাম, এরপর হলো বি নট থেকে, দুটো মিলে কি গেট হলো, মধ্যখানে প্লাস চিহ্ন যখন আছে অর গেট হলো, তাহলে অর গেট অঙ্কন করলাম। তাহলে এটা এ নট, এটা হলো বি নট, এর উপর একটা কি আছে আবার বার আছে, তাহলে বারটা দিই আমরা বার, এই বারের বদল হলো কি নট। তাহলে আমরা এখন কি পেলাম, এ প্লাস বি, এইটুকু গেল, তাহলে এতটুকু হয়ে গেল। এরপর আমরা এটা দেখি, কোথায় এ থেকে নিলাম এবং বি এর থেকে নিলাম, দুটোটা কি প্লাস, প্লাস থাকলে কি গেট অর গেট, অর গেট অঙ্কন করলাম আমরা, অর গেট। তাহলে এ বি, এখানে আমরা কি পেলাম, এর উপর একটা বার আছে, বারের জন্য আমরা কি দিলাম, নট দিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি নট, এতটুকু হয়ে গেল। এর উপর আবার এটি এবং এটা দুটোর উপরে কি আছে, বার আছে, তাহলে মধ্যখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস, প্লাস মানে হলো কি গেট অর গেট। অর গেট হয়ে গেল। তাহলে এখন আমরা এফ, এফ সমান এই সমীকরণটা লিখতে পারি, এ প্লাস বি বার, এর উপরে বার, তারপর হলো প্লাস এ দুটোর উপরে বার, এর উপরে বার, এই সমীকরণটা হয়ে গেল। তাহলে আমরা আজকের এই ক্লাসের মধ্যে কিভাবে সরলীকরণ করতে হয় এবং কিভাবে সার্কিটগুলো বিভিন্ন ফাংশন থেকে কিভাবে সার্কিটগুলো অঙ্কন করতে হয়, এভাবে আমরা আজকে শিখলাম। আজকে আমি এখানে 7টা অঙ্ক লিখলাম, এই 7টা অঙ্ক করে দিলাম। তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্টসের মধ্যে আমাকে জানাতে পারো। আর দ্বিতীয়ত হলো, যদি তোমরা না বুঝো আমি পুনরায় আরেকটা ক্লাস করে দেখাবো এটার উপরে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।